আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসমতি চাউলের বিরিয়ানি রান্না। বাট এটা আমি রান্না করি নাই, আমি শিখতেছি। ওইটা ভিডিও রেকর্ড করে রাখছি যাতে ভিডিও দেখে দেখে আবার ট্রাই করতে পারি। সো লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চাউলগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এটা হচ্ছে টক দই। টক দই বাসায় ছিল না, সেজন্য হোমমেড রেসিপি লাগলে কমেন্ট করে জানাবেন। তারপর বিরিয়ানির জন্য গরুর মাংস আগে থেকে সিদ্ধ করে নিতে হবে। এখানে আলু সহ অ্যাড করে দেওয়া আছে। মাংস আর আলু সিদ্ধ হয়ে আসলে তারপর একটা ডেক্সিতে 2 টেবিল চামচ ঘি দিতে হবে। তারপর ঘিগুলো মেল্ট হয়ে গেলে তারপর পরিমাণ মতো তেল দিয়ে ওইখানে সুগন্ধি পাতা, তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে ওইগুলাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর সুগন্ধি পাতা এর মধ্যে অ্যাড করে দিতে হবে ধুয়ে রাখা চাউলগুলোকে ভালো করে মিক্স করে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তারপর অ্যাড করতে হবে হোমমেড টক দই। টক দইগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর অ্যাড করতে হবে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা অ্যাড করার পর এর মধ্যে আবার অ্যাড করতে হবে আমাদের কাঁচামরিচ, টমেটো, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে। তারপর সবগুলো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। টেস্টের জন্য অ্যাড করব পাউডার মিল্ক, এটা হচ্ছে অপশনাল। তারপর সবগুলো আবারও মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর পর সবগুলা আবারও মিক্স করে নিতে হবে যাতে নিচে লেগে না যায়, সেজন্য। তারপর অ্যাড করব সিদ্ধ করে রাখা মাংস আর আলু। আমি এটার ক্লিপ নিতে পারি নাই। এগুলাকে দমে দিতে হবে। দমে দেওয়ার পর আমাদের বাসমতি চাউলের বিরিয়ানি রান্না রেডি। বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। সো আজকে এতটুকু পর্যন্ত আমার ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও। আল্লাহ হাফেজ এভরিওয়ান।